ঢাকার মধ্যেই অবস্থিত ছোট্ট এই রহস্যময় দ্বীপ, আর এই দ্বীপ ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। বর্ষা মৌসুমে যখন চারিদিকে পানিতে ভরে যায় তখনও মাথা উঁচিয়ে থাকে এই দ্বীপটি। সুন্দর এই রহস্যময় দ্বীপটি অবস্থিত সাভার উপজেলা অন্তর্গত বিরুলিয়া গ্রামে। এখন শুকনো মৌসুম, তাই গ্রাম থেকে হেঁটেই যাওয়া যায় এই দ্বীপে। তবে বর্ষা মৌসুমে দ্বীপটিতে আসার একমাত্র বাহন নৌকা। দ্বীপটি রক্ষার্থে এর চারপাশে কংক্রিটের সীমানা প্রাচীর দেওয়া হলেও সেটি এখন পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। আর ছাউনির মতো পুরো দ্বীপটি জুড়ে রয়েছে বৃহৎ এই বটগাছ। ধারণা করা হয় বটগাছটির বয়স ২০০ বছরের বেশি। জনমানব শূন্য এই দ্বীপটি বছরে একবার যেন প্রাণ ফিরে পায়। এই দ্বীপটি জুড়ে নানা আয়োজনে ভিড় করে সহস্রাধিক মানুষ। আনুমানিক ২০০ বছরের এই বটগাছ এবং এই দ্বীপকে ঘিরে তুরাগ তীরে বৈশাখ মাসে আয়োজন করা হয় এক বিশেষ মেলা ও পূজার। আর সেই পূজায় অংশগ্রহণ করে স্থানীয় ভক্ত দর্শনার্থীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কথিত আছে দ্বীপটি এক সময় ছিল ডাকাতদের আখড়া। তাদের সঙ্গে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় একজন ডাকাতের হাতে। সুধন্য নামের ওই ডাকাত একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল। তার সঙ্গী সাথীরা পালালেও তিনি পালাতে পারেননি। জীবন বাঁচাতে প্রতিজ্ঞা করেছিল আর কখনো ডাকাতি করবেন না। তারপরেই তিনি ডাকাতি ছেড়ে আরাধনা শুরু করেন যশাই দেবীর। পরবর্তীতে দ্বীপে থাকা একটি কুলগাছকে দেবী রূপে পূজা শুরু করেন ডাকাত সর্দার সুদন্য দাস বৈরাগ্য। কালের বিবর্তনে সেই রীতি মেনে এখনো পূজা হয় এই স্থানে। ডাকাতের হাতে সূচনা হলেও রীতি মেনে এখনো প্রতি বছর তুরাগ তীরের এই স্থানে আয়োজিত হয় এক বিশেষ পূজা। সাকিব হাওলাদার, RTV, বিরুলিয়া, ঢাকা।